وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه البخاري ومسلم। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত বাতিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে আদম সন্তানকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়র আমালিহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়র আমালিহি। যদি সালাত বাতিল হয়, সালাত না থাকে, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সামনে এসে বসে আলোচনা শুনুন। জায়গা থাকলে পিছনে বসে পড়তে হবে। যারা ছেলেরা দায়িত্বে আছো তারা খুব সোচ্চার সতর্ক হও। আজকে নতুন নয় যে তোমাদেরকে বলে পরিবেশ কন্ট্রোল করতে হবে। জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবেন না। আল্লাহ রাসূল এমনটা বলতেন না, করতেন না। তিনি কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। আমরাও আপনাদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, স্বভাব গতি একটু পরিবর্তন করেন, কথা না বলে বক্তব্য শোনার চেষ্টা করেন। এসেছেন তো বক্তব্য শোনার জন্য, তো গল্প করছেন কেন? আর একজন কাঁধের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না। একটু শরমবোধ ইতস্তবোধ করেন। বহুদিন থেকে আপনাদের মাঝে আসি, কিন্তু পরিবর্তন বোঝা যায় না। সবাই পরিবর্তন হয় না এই কথা নয়, কিন্তু আপনি কথা বলছেন কেন? আপনি মহিলা মানুষ, শরম হয় না কেন আপনার? আপনি একটু বিবেচনা করবেন। আর এটা একটা দিনই বৈঠক, আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। এসেছেন, কিছুক্ষণ বসে থাকেন, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন। সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন,
সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা কুবিলাত সালাতুহু কুবিলা সায়রা আমালিহি। যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করলো, সুন্দর করে ওযু করলো, তার সালাত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, তার উপরে যদি সালাত ফেরত দেওয়া হয়, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, ওযু ভালো হয়নি, এই কারণে যদি সালাত কবুল না করা হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল হবে। হাদিস সহিহ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, এ কথাই ঠিক। দান দিয়ে জান্নাত কিনা যায়, আর সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। তো দুটো দুই রকম। দান দিয়ে জান্নাত কিনা যায়, সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সালাত এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যদি সালাত কবুল না হয় তাহলে দান বাতিল বলে গণ্য হবে। অথচ ওটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক। তারপরেও যদি সালাত তার কবুল না হয়, তাহলে এত বড় ইবাদত হজ বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এখানে একটা কথা থাকছে, সুন্দর ওযু, রুকু, সিজদা, যা সময়ের গতিতে আসবে। আমরা সালাত ও ওযু নিয়ে দুইটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো সামনে যে দুই একজন লোক দাঁড়িয়ে আছে, তো তোমরাই কি দায়িত্ব পালন করছো, সেটাই কি দাঁড়িয়ে আছে? না আমি ভুল বুঝছি? তোমরা কি করছো? তোমরা পাহারা দিতে পারো না? কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে? তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে মধ্যে, সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো। তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো, তোমরা কোথায়? খেয়ে বেড়াচ্ছ নাকি? আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারজাত। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কথা তো খুব ভালো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নেকি হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজারু সালাত বাদে সালাত, জোহরের পরে আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, বা মসজিদে গিয়ে সালাত আদায় করব, মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে।
মিরপুর দাওয়া সেন্টার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে, পবিত্রতা নিয়ে 2-3 মাস যাবত আলোচনা আছে। তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি। এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু। কবজি পর্যন্ত একবার ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন